গুড ইভিনিং বন্ধুরা, বিএন ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নিমাই চলে এসেছি। বন্ধুরা, এখন আমি নিয়ালিপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন ধরে কিভাবে যাব, কি বাজার করব, এই সব ধরনের ভিডিও আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন নিয়ালিপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছি সামনে একটা মালগাড়ি দেখা যাচ্ছে, এইদিকে শিয়ালদার দিকে চলে যাচ্ছে। এখানে অনেক সময় মালগাড়ি এরকম দাঁড়িয়ে থাকে, আর দূরে দেখতে পাচ্ছেন আলোটা। আমাদের ট্রেন ঢুকছে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে। সো বন্ধুরা, এখন আমি বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন 4 নম্বরে যাচ্ছি। এখানে একটা ঘুটিয়া শরীফ লোকাল দাঁড়িয়ে থাকে। সেই ঘুটিয়া শরীফ লোকালটা বালিগঞ্জ থেকে 8টার সময় ছাড়ে। এই যে দেখতেই পাচ্ছেন, ঘুটিয়া শরীফ লোকালটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা ধরেই আমি যাব। আজ আমি গড়িয়াতে একটু বাজার করব। আর গড়িয়াতে একটা মেলা বসেছে ছোটো ছোটো, সেই মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে গড়িয়াতে গিয়ে। গড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। আমি আস্তে আস্তে এগোচ্ছি গড়িয়া বাজারের দিকে যাব বলে। তো কী কী বাজার বসেছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। 1 কিলো 50। আমি 50 টাকা কিলো চিনতে পারছি না।
ওইটা এক সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মাছ বিক্রি হচ্ছে। এটা গড়িয়ার মাছ বাজার, এটাকে সন্ধ্যা বাজার নামে পরিচিত। ওই পাটটা সবজি বাজার যেটা আপনি প্রথমে দেখালাম, এদিকটা মাছের বাজার। বিভিন্ন রকম চিংড়ি থেকে শুরু করে বড় বড় রুই, কাতলা, ভেটকি বিভিন্ন রকম মাছ এই বাজারে পাওয়া যায়। আমি ওখান থেকে কিছু মাছ কিনেছি, তো দেখতে থাকুন। বন্ধুরা সামনে একটা মেলা বসেছে, সেই মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমার সঙ্গে মেলাটা এই সামনেই বসছে, ঘুরিয়ে মাঝে মধ্যে এখানে মেলা হয়ে মেলাটা দেখে কাপ কিন্তু দুটো লাগে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস এই মেলায় বিক্রি হচ্ছে। প্লাস্টিকের ঝুড়ি, ছান্তা, সাবানের কেস, বাটি, বিভিন্ন রকম চাবির রিং থেকে শুরু করে গলার চেন, আংটি, বিভিন্ন রকম জিনিস এই মেলায় বিক্রি হচ্ছে। এই দিকটাও দেখতে পাবেন হরেক রকম জিনিস, মানে দৈনন্দিন যে ঘরে ব্যবহার করা হয় বা বিভিন্ন রকম সাজগোজের জিনিস। যেমন এইখানে দেখতে পাচ্ছেন কাঁচের জিনিস, প্লেট থেকে শুরু করে বাটি, কাপ, চায়ের কাপ, দেখুন চায়ের কাপগুলো ঝুলছে, খুব সুন্দর লাগছে। বিভিন্ন রকম ফ্লাস্ক, তারপর ফুলদানি, কাঁচের গ্লাস, প্লেট, বিভিন্ন রকম ছোটো ছোটো কাঁচের গ্লাসগুলো খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই দিকটা দেখতে পাচ্ছেন মেয়েদের সাজের জিনিস, এদিকে বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই যে মেয়েদের বিভিন্ন রকম সাজের জিনিস বিক্রি হচ্ছে। আমি এবার একটু বাইরের দিকে যাব, এই সামনের দোকান দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। বাইরে একটা মিষ্টির দোকান বা জিলাপি, এই বাদাম ভাজা এইসব বিক্রি হচ্ছে, সেইগুলো দেখাবো বন্ধুরা। মেয়েদের ক্লিপ, এখানে হার, গলার হার, অনেক দুল, হেয়ার বিন সব পাওয়া যাচ্ছে। যাচ্ছি, এই যে রাস্তার উপরে এই জিলাপি দোকানটা বসেছে। এখানে জিলাপি থেকে শুরু করে কটকটি, ছুরি ভাজা, নিমকি, জিলাপি, বিভিন্ন রকম গজা, কটকটি, বাদাম, এই ধরনের বিভিন্ন রকম খাবার এখানটায় বিক্রি করছে। সো আমি দেখছি কিছু কেনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন মালপোয়া থেকে শুরু করে একটা বাইরে স্টেশনারি
এরকম বাচ্চাদের খেলনার জিনিস টিনিস সব বিক্রি হচ্ছে। সব এটা এটা মেলার বাইরের দিকটা। আর বাইরের দিকে একটা বাচ্চাদের চড়ার জন্যে ছোট ছোট গাড়ি, তারপর একটা টয় ট্রেন লাগানো আছে, দাঁড় করানো আছে। তো বাচ্চাদের এইসব খেলাগুলো এখান মানে চড়ার যে জিনিস এখান থেকে চালা। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিও। থ্যাংক ইউ।